হাঁটে, দৌড়ায় না তো। আর বলিস না ভাই, অন্যদিন তো দুপুরে রুটি খাই, আজ তো মায়ের শরীরটা খারাপ, মা তাই রুটি বানাতে পারিনি, তাই জন্য আজকে ভাত খাচ্ছি, সেই জন্য দৌড়াচ্ছি, হাঁটলে তো আর হবে না। তো সত্যি মনে হয় এইভাবে তুই ওয়েট লস করতে পারবি? আরে হ্যাঁ, কেন পারবো না, আমি তো ফ্যাটটাকে জমতেই দিচ্ছি না, আমি খাচ্ছি আর দৌড়াচ্ছি, ওয়ার্কআউটও আমার হয়ে যাচ্ছে। যাই হোক, আমার সময় নেই, আজকে আমি চললাম, ভাই আমাকে অনেকটা দৌড়াতে হবে, এলাম। হে ভগবান। ভাই ভাই দেখ মেয়েটাকে, দেখ কি ফিগার, হেভি লাগছে দেখতে। কাকে বলছি, যার জীবনটাই চালের বস্তার মধ্যে আটকে আছে, সে আবার প্রোটিন শেকের মূল্য বুঝবে। হ্যাঁ সত্যি মাইরি, কোথায় ভেবেছিলাম একটা সেক্সি জিএফ পটাবো, ক্যাটরিনা ক্যাফের মতো হট হবে, সঙ্গে যখন নিয়ে বেরোবো না, রাস্তার লোকজন পুরো হাঁ করে দেখবে, আর বাইকের ব্যাক সিটে নিয়ে যখন বাইকটা চালাবো না, হ্যাঁ, ছেলেগুলো জাস্ট জ্বলবে জ্বলবে, আমারই জ্বলে গেল। ঠিক বলেছিস, জ্বলবে, কিন্তু তোর জ্বলবে, ওরা দেখে হাসবে, যখন পেছনে গার্লফ্রেন্ডটা বসবে, হাম্পি ডাম্পি গার্লফ্রেন্ডটা, তখন হ্যাঁ জ্বলবে, তোরই জ্বলবে, বুঝতেই পেরেছি। আর ওই যখন ওই জড়িয়ে ধরে তখন কেমন লাগে জানিস দেখতে, ওই ফ্লিপকার্টের ব্যাগ নিয়ে কারোর বাড়িতে ডেলিভারি করতে যাচ্ছিস, সেরকম লাগে। হ্যাঁ কি আর বলবো, ফুলে ফুলে তো একটা ব্যাগের মতোই দেখতে হয়েছে, সে পিঠে নিয়ে বসলে তো ফ্লিপকার্টে ডেলিভারি বয় লাগবে। ওরে আমিও বলে দিয়েছি বুঝলি, পুজোর সময় যেমন খেয়ে খেয়ে নিজের ওয়েটটা বাড়িয়েছো, দিওয়ালির আগে যদি ওয়েট না কমাও তাহলে বেকার। হ্যাঁ, মেয়ের কমতি নেই রে আমার কাছে, এসে এসে মেয়ে বটি নেবো। হ্যাঁ হ্যাঁ জানি, তোর দৌড় কত দূর, সেই তো ঘুরে ফিরে একই জায়গাতেই আসবি। অত খারাপ টাইম আসেনি বুঝলি। হ্যালো, এই তুই নাকি আমাদের জিমে ভর্তি হয়েছিস? হ্যাঁ, তো নিচে ওয়েট কমাবি না আমাদের জিমের মেশিন গুলো ওয়েট কমাবি? ঘুমের দরকার আমার। ওই দেখ, রোড রোলার রাস্তা সারাই করতে বেরিয়েছে। আরে রাস্তায় যে গাড়ি ঠিক করে, আরে হ্যাঁ ওইটাই দেখ। তোমরা কি আমায় কিছু বলছো? আরে না না, কই না তো, আমি তো তোমাকে কিছু বলিনি, আমি তো রোড রোলারকে বলেছি। এখন তুমি যদি নিজেকে রোড রোলার ভেবে নাও, তাহলে তো আমার কিছু করার নেই, কি বল? ঠাকুর ঘরে কে রে? আমি তো কলা খাইনি। চল, আমাকে বলছে নিশ্চয়ই।
থ্যাংক ইউ রে ভাই। তুই না থাকলে এবছর আমার বাড়িটা সাজানোই হতো না। আমার এই অবস্থা কে আর করবে বল? কেন, জয়দা তো প্রতিবার আসে, দেখি তো তুই আর ও মিলে পুরো বাড়িটা সাজাস। এবার তুই বললি কোনো কাজ আছে তাইও আসবে না, তাই আমি ভাবলাম আমি একটু বাড়িটা সাজিয়ে দিই। কিন্তু ও আসবে কবে? কতদিন হয়ে গেল দেখা হয় না। সেই শেষ দেখা হচ্ছিল হসপিটালে। আর হয়তো আসবে না, প্রয়োজন ফুরিয়েছে, তাই আসার ইচ্ছেটাও শেষ হয়ে গেছে। আসবে না মানে? একটা পঙ্গু মেয়ের পাশে থাকা, তার সেবা করা, এসব খুব বোরিং জিনিস ভাই। এত সময় বা ইচ্ছে কোনোটাই কারোর থাকে না। আরে এরকম বলিস না, তুই পঙ্গু নাকি? তোর তো জাস্ট পঙ্গু নয়তো কি? পঙ্গু নয়তো কি বল? হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট করলাম, 3 মাস হয়ে গেল আজকে বিছানায় পড়ে আছি, পা কোমর ভেঙে। কারণ হেল্প ছাড়া উঠে বসতে উঠতে পারি না। ঘরের একটা কোণে লাশের মতো পড়ে থাকি। ফার্স্ট যখন অ্যাক্সিডেন্টটা হলো সবাই আসতে জানিস, জয়ও আসতো। তারপর আস্তে আস্তে যত দিন যেতে লাগলো সবার আশা কমতে শুরু করলো। জয় তখনও আসতো। দিনের পর দিন ওই হসপিটালের বেডে পড়ে থাকতে থাকতে আস্তে আস্তে আমার গ্ল্যামার যেতে শুরু করলো। সারা রাত ব্যথায় ছটফট করতাম, কাঁদতাম, ঘুমাতে পারতাম না। চোখের তলায় কালি পড়তে শুরু করলো। একা একা উঠবো যে বাথরুমে যাবো, স্নান করবো, সেটাও পারি না। নার্স কোনো দিন আসতো, মাথাটা ধুয়ে দিত। আমার এই স্ট্রেট হাইলাইট করা চুল জ্বর পড়লো। গ্ল্যামার কোথায় মিলিয়ে গেল সব। ওষুধের সাইড এফেক্ট, মোটা হতে শুরু করলাম। আর এসবের সাথে সাথে জয়ের আসর কমতে কমতে আস্তে আস্তে বন্ধই হয়ে গেল প্রায়। যেদিন ছুটি দিল হসপিটাল থেকে, শুধু মা আনতে গেছিল জানিস। বাকি সবাই বিজি নিজের নিজের কাজ নিয়ে। অনেকবার কল করলাম জয়কে, রিসিভ করলো না। প্রায় 3-4 দিন পরে বাড়িতে এলো দেখা করতে। আর এসে খুব সুন্দর একটা কথা বলল। ও বলল, আমার যা অবস্থা তাতে আমার উঠে দাঁড়াতে এখনো 3-4 বছর তো লাগবে, কিন্তু আরো হয়তো বেশি, কোনো গ্যারেন্টি নেই। আর ওর বাবা মায়ের একমাত্র ছেলের বউ একটা পঙ্গু মেয়ে হবে, ওরা এই রিস্কটা নিতে পারছে না রে। তাই ও ছুটি চাইল রে, আমিও দিলাম। নিজের কষ্টের বোঝা কেন অন্যের উপর চাপাবো বল? যারা পারফেক্ট, যারা সুন্দর, শুধু কি তাদের জায়গায় আছে এই পৃথিবীতে? আর যারা পারফেক্ট নয়, যারা সুন্দর নয়, তাদের কোনো জায়গা নেই এই পৃথিবীতে? হয়তো নেই, আবার হয়তো বা আছে। আমার বিশ্বাস জানিস, পৃথিবীর প্রত্যেকটা মানুষ শুধুমাত্র রূপের পূজারী হতে পারে না। কেউ কেউ এমনও আছে যারা গুণের পূজারীও হয়। আমার তো না রূপ আছে না গুণ আছে, কিছুই তো নেই। সবাই তো মোটা বলে তাচ্ছিল্য করে। সবার মধ্যে কিছু না কিছু গুণ থাকে পেও। আমাদের কাজ সেই গুণটা খুঁজে বের করে ইমপ্রুভ করে সেটাকে এমন একটা লেভেলে নিয়ে যাওয়া যাতে আমরা সেই সব মানুষদেরকে উত্তর দিতে পারি যারা একদিন আমাদেরকে ছোট করেছে, অপমান করেছে। আমি যেমন আমার গুণটা জানি, সেটা হলো আমার মেন্টাল স্ট্রেংথ। এই অ্যাক্সিডেন্টটা আমাকে ফিজিক্যালি আর জয় ছেড়ে যাওয়াটা আমাকে মেন্টালি উইক করে দিলেও দমিয়ে রাখতে পারবে না ভাই। আমি আবার উঠে দাঁড়াবই, আমি আবার আমার নর্মাল লাইফে কামব্যাক করবই। তোর মধ্যে এরকম কোনো না কোনো গুণ নিশ্চয়ই আছে, তুই বাস সেটা একটু খুঁজে বার কর। আর যারা আমাকে রোড রোলার, মোটা হাতি এসব বলে, আর আমি যাকে ভালোবাসি সে তো আমাকে ধমকায় আমি রোগা না হলে সে আমাকে ছেড়ে চলে যাবে। রাস্তাঘাটে যারা তোকে মোটা বলছে তারা সবাই কি খুব পারফেক্ট রে? আর যারা একটু বেশি সুন্দর বলে রূপের বহর দেখায় তারা এটা ভুলে যায় যে দুনিয়াতে কোনো কিছুই পারফেক্ট না, আর কোনো কিছু পার্মানেন্টও নয়। আজ বাদে কাল এক না একদিন এই রূপটা থাকবে না, কেউ সেদিন কি হবে বলতো? আর যে ভালোবাসার মানুষ শুধুমাত্র তোর রূপটা দেখে এটা ডিসাইড করে নেয় যে তোর সাথে সে থাকবে কি না,
সরি টু সেভ ইউ, বাট হি জাস্ট ওয়ান্টস টু শোকেস ইউর গ্ল্যাম ইন ফ্রন্ট অফ আদার্স। এরকম একটা মানুষ না লাইফে থাকার থেকে না থাকা অনেক ভালো। তাও যদি তুই চাস নিজেকে সুন্দর করে তুলবি তাহলে অবশ্যই কর, কিন্তু সেটা অন্যের জন্যে বা অন্যের কথা শুনে বা অন্যের চোখ দিয়ে নিজেকে জাজ করে নয়, নিজের জন্য কর। সেলফ গ্রুমিং ইজ নট আ ব্যাড থিং, বাট সেটা নিজের জন্য কর প্লিজ। অন্যের জন্য কেন বলতো? তো রূপ আর গুণ দুটোকে এতটা ইমপ্রুভ করে তোল যে বাইরের একটা লোক তোকে 10টা কথা বলবার আগে 100 বার ভাবে। কিন্তু আমি কি পারবো? ওই সুইচটা অন কর। টুনিলাইট গুলোকে দেখ কত ছোট, বাট জ্বলে উঠে এত বড় বারান্দাটাকে পুরো আলোকিত করে দিল। ও পারলে তুই পারবি না কেন? নিজেকে উইক ভাবিস না, ছোট ভাবিস না, ওঠ, খাট, লড়াই কর।